গাইবান্ধায় আমন ধানের মাজরা ও কারেন্ট পোকার আক্রমণের পাশাপাশি গোড়া পচা রোগে দিশেহারা স্থানীয় কৃষকরা। ওষুধ ছিটিয়েও পোকা দমনে মিলছে না প্রতিকার। চলতি আমন মৌসুমে ব্যাপক লোকসানের আশঙ্কা চাষিদের। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের সব রকমের পরামর্শ দেওয়া হচ্ছে। গাইবান্ধার প্রতিনিধি গোপাল মোহনদের রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। গাইবান্ধার ৭ উপজেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাগাটা, সাদুল্লাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার চাষিদের কপালে চিন্তার ভাঁজ। আমন ধানের জমিতে মাজরা, কারেন্ট পোকার আক্রমণ ও গোড়াপচর রোগে দিশেহারা তারা। নিজেরাই বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে খেতে ছিটাচ্ছেন, এতেও কোনো ফল হচ্ছে না। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের পক্ষ থেকে সঠিক পরামর্শ পাচ্ছেন না তারা। স্প্রে করতেছি, ওষুধ, কীটনাশক, সার, বীজ, আমার তো মানে ফসলের দিক দিয়ে দামে তো এজাল আসতেছে না। জমি তো 2বার স্প্রে করলাম, তাতে তো খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। গত বেড়েছে এবারে কারেন্ট পোকা, গসরা পোকা ও আরো মানে অচেনা অনেক রোগ বিবাদ এই জমির ভিতরে দেখা যাচ্ছে এবারে। এখন আমরা মাঠে মারা, কোনো যে বিএস যে আসি আমার ঘরে পরামর্শ দিবে তাও দেয় না। অন্যদিকে জেলা কৃষি দপ্তর বলছে কৃষকদের সব রকমের সহায়তা দেওয়া হচ্ছে। উপজেলা এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রতিনিয়ত মাঠ ভিজিট করছেন এবং কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন এবং আমরা আশাবাদী প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা রোপা আমন ধান সুন্দরভাবে আমরা ঘরে তুলতে পারবো এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা এটা আমরা পূরণ করতে পারবো। গাইবান্ধার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 1,22,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।